হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গত সেশনে আমরা যা দেখেছিলাম তা হচ্ছে যে অ্যামাজনে আমরা কিভাবে একটি ফ্রন্ট এন্ড সাইট হোস্ট করতে পারি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটা আমি এক্সপ্লেইন করেছিলাম এবং তার সাথে কি কি রিলেটেড জিনিস আছে আমরা জাস্ট একটু স্লাইডটা দেখে নিব। তো এখানে মূলত যেটা আছে তা হচ্ছে যে একটা কমপ্লিট ফ্রন্ট এন্ড আমরা গত সেশনে ডিসকাস করার মাধ্যমে একটা একটা করে এর যে মডিউলগুলো আমরা বের করেছিলাম, যে একটা ফ্রন্ট এন্ড সাইট যদি আমরা S3-তে হোস্ট করতে চাই এবং সেটা কন্টিনিউয়াস ডেভেলপ করতে চাই, তাহলে কি কি বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে দেখা যায় যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে অ্যামাজন S3, যার সাথে আমরা ক্লাউড ফ্রন্ট, কোড পাইপলাইন, কোড কমিট, অ্যামাজন সার্টিফিকেট ম্যানেজার আর হচ্ছে রাউট 53 নিয়ে ডিসকাস করেছিলাম, যে এগুলো এর সাথে রিলেটেড। আজ আমরা এই প্রত্যেকটার কাজ দেখব, মানে প্র্যাকটিক্যাল ইউজ, যে আমরা একটা ফ্রন্ট এন্ড সাইট হোস্ট করার জন্য এই যে রিলেটেড বিষয়গুলো আছে সেগুলোকে সমন্বিতভাবে আহ, এক জায়গায় করে কিভাবে কাজ করে সেটা দেখব এবং প্র্যাকটিক্যালি আমরা একটা ওয়েবসাইট হোস্ট করে দেখব। সো এইটা হচ্ছে আহ, গত সেশনে আছে যে হাউ টু বি এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। যারা দেখেননি তারা এটা দেখে নেবেন, তারপর হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ওয়ার্কে জয়েন করবেন। ওকে, সো আমি প্রথমেই সাইন ইন করতেছি হচ্ছে আমার অ্যামাজন অ্যাকাউন্টে আর হচ্ছে নেমসিপ অ্যাকাউন্টে, যেন আমরা কিভাবে ডিএনএসটা পয়েন্ট করে প্রথমে সেটা দেখব, রাউট 53-তে কীভাবে পয়েন্ট করে। তারপর হচ্ছে আমরা একটা সার্টিফিকেট রিকোয়েস্ট করব, যে আমার যে ডোমেনটা আমি নিয়ে কাজ করতে চাই সেই ডোমেনটাকে আগে এসএসএল সার্টিফিকেট নিতে হবে। তারপর আমরা হচ্ছে S3-তে একটা বাকেট ক্রিয়েট করে একটা ওয়েবসাইট হোস্ট করব সেই বাকেটে, এবং সেটাকে ক্লাউড ফ্রন্টের মাধ্যমে কিভাবে রাউট 53-তে কানেক্ট করা হয় সেটা দেখব। এরপর হচ্ছে দেখব যে আমরা কোড পাইপলাইন ইউজ করে কিভাবে চেঞ্জ করতে পারি, ফ্রিকুয়েন্টলি এই চেঞ্জ করতে পারি। ওকে, যেন আমার ডেভেলপারকে এই সেট আপে হাত দিতে না হয়, সে যেন জাস্ট গিটহাবে পুশ করে, তাহলে অটোমেটিক্যালি আমার লাইভ সার্ভারে এসে সেটা অ্যাপ্লাই হয়। ওকে, আমি ব্রাউজারে যাচ্ছি। এখন অ্যামাজনে আমি লগ ইন করবো। AWS সাইন ইন টু কনসোল। ওকে, আমার ইমেইল পাসওয়ার্ড আগেই অ্যাড করা আছে, রিমেম্বার করা আছে এখানে। জাস্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড দিতে হবে। 937331 সাইন ইন। প্রথমে আমরা রাউট 53-তে যাব এবং আমাদের ডোমেনটা পয়েন্ট করব। রাউট 53। তো এইটা মূলত হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্টের জন্য এই প্যানেলটা। এখানে ডিএনএস ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, অ্যাভেলেবিলিটি মনিটরিং,
ডোমেন রেজিস্ট্রেশন, তার মানে আমি ডোমেন রেজিস্ট্রেশন করতে পারবো, ওই ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখতে পারবো। রাউট 53 ক্যান মনিটর দ্য হেলথ অ্যান্ড পারফরমেন্স ও আচ্ছা আচ্ছা, অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল আছে কিনা সে চেক করতে পারবে। আপনি যদি এখানে ডোমেন দিয়ে দেন তাহলে হয়তো চেক করতে পারবে যে ওই ডোমেনটা এখন অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা রানিং আছে কিনা। যদি রানিং না থাকে আপনাকে একটা এসএমএস দিয়ে দিবে বা আপনাকে একটা ইমেইল নোটিফিকেশন দিবে, আর আপনি এখান থেকে ডোমেন রেজিস্ট্রেশন করতে পারবেন। Route 53 traffic flow provides a visual tools that you can use to create and update sophisticated routing policy. এটা ট্রাফিকও ম্যানেজ করতে পারবে, যে আপনি আপনার ডোমেনের জন্য কোন ধরনের স্ট্যাটিক কন্টেন্টের জন্য হয়তো আপনি ট্রাফিক অন্য এক সার্ভারে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যে এন্ড পয়েন্টসগুলো আছে সেই এন্ড পয়েন্টসগুলোর ট্রাফিক আপনি সেপারেট করে দিতে পারবেন রাউট 53-র মাধ্যমে। ওকে, আর ডিএনএস ম্যানেজমেন্ট এখানে হচ্ছে মূলত আপনার যত রেকর্ড সাইট আছে সেটা ম্যানেজ করতে হবে। আমি জাস্ট এই অপশনটা দেখাবো যে আমাদের একটা হোস্টেড জোন ক্রিয়েট করতে হবে আমাদের ডোমেনের জন্য। ক্রিয়েট এ হোস্টেড জোন, চৈতন্য.info, মাই পার্সোনাল ডোমেইন, পাবলিক হোস্টেড জোন। তাহলে এখানে হোস্টেড জোন দেওয়ার সাথেই আমরা কিছু এনএস মানে নেম সার্ভার পেলাম, তাই না? এই নেম সার্ভার অ্যাড্রেসগুলো আমাকে দিতে হবে কোথায়? আমার যে ডোমেন রেজিস্ট্রার আছে, আমি নেম সিপি রেজিস্ট্রেশন করেছি আমার ডোমেনটা, এখানে এই নেম সার্ভারের অ্যাড্রেসগুলো দিতে হবে, তাহলেই ওই ডোমেনটা অ্যাক্সেসেবল হবে। এখন বর্তমানে অ্যাক্সেসেবল কিনা সেটা আমরা দেখে নিই। চৈতন্য.info, তাহলে দিস সাইট ক্যান বি রিচ, এই সাইট আসলে খুঁজেই পাচ্ছে না কোথায় সার্ভার আছে, কি সমাচার, কোনো ইনফরমেশন অনলাইনে এখন নাই এই সাইটের ব্যাপারে। তাহলে আমরা এখন নেমসিপে লগ ইন করবো। আমাদেরকে এসএমএস এর জন্য ওয়েট করতে হবে। এসএমএস অলরেডি চলে এসেছে 649242। চৈতন্য ইনফো যে আছে তার পাশে হচ্ছে ম্যানেজ বাটন, এই ম্যানেজ বাটনে আমরা ক্লিক করব। এখানে দেখেন অলরেডি কাস্টম ডিএনএস আছে। নর্মালি নেমসিপ, বেসিক ডিএনএস, নেমসিপ, ওয়েব হোস্টিং ডিএনএস এবং কাস্টম ডিএনএস। আমার এখানে এনএস এর কিছু রেকর্ড আছে, বাট সেগুলো হয়তো এগুলোর সাথে মিল নেই। ঠিক আছে, আমরা ডিএনএস অ্যাড্রেসগুলো মিল করে নিব। তাহলে এনএস রেকর্ড আপডেট হলো, এবং আমরা যদি
ডিএনএস চেকার লিখে সার্চ দেই, তাহলে ডিএনএস চেকার ওয়ার্ডজি ওয়েবসাইট আসবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটের এ রেকর্ড কি, এনএস রেকর্ড কি, এগুলো আমরা দেখতে পারবো। ওকে, এখানে আমি ডোমেন দিব চৈতন্য.info, এরপর এ রেকর্ড সার্চ করব। তাহলে কোথাও কোনো এ রেকর্ড সার্চ করে পাওয়া যাচ্ছে না, বাট এনএস রেকর্ড আমরা পাবো। হ্যাঁ, তাহলে অলরেডি কিছু কিছু জায়গায় এনএস রেকর্ড আছে, আর কিছু কিছু জায়গায় পাইনি, মানে এখন পর্যন্ত এনএস রেকর্ড সবগুলো রিজিয়নে অ্যাভেলেবেল হয়নি। তাহলে আমরা জাস্ট ওয়েবসাইট সেট আপ করার সাথে সাথেই এগুলো পাবে। আপনি এনএস রেকর্ড চেক করা শিখলেন, এ রেকর্ড চেক করা শিখলেন, এখন হচ্ছে আমরা দেখব যে আমরা কিভাবে S3-তে একটা ওয়েবসাইট হোস্ট করতে পারি। তো তার আগে আমাদের দরকার হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট দরকার, তাই না? তো ওয়েবসাইটের জন্য আমার অলরেডি স্ট্যাটিক একটি সাইট জেনারেট করা আছে। ডেস্কটপ, তারপর হচ্ছে বিউটিফাই চ্যাট অ্যাপ্লিকেশন, এরপর হচ্ছে পোর্টফোলিও আর ডিস্ট। এইটা মূলত হচ্ছে আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট। এখন আমি এটা হোস্ট করতে চাই, ঠিক আছে? এজন্য আমাদেরকে আগে বাকেট ক্রিয়েট করতে হবে, তাই না? আমি আগে S3-তে একটা বাকেট তৈরি করে নিব। একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে হোস্ট করে সেটা আমরা দেখব। এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে ডিএনএসটা পয়েন্ট করতে হয়, ঠিক আছে? এখন আমরা দেখব কিভাবে আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করতে পারি। S3, ডিএনএস চেকার আমি ক্লোজ করে দিলাম, নিউ ট্যাব ক্লোজ। ওকে, ক্রিয়েট বাকেট। বাকেট নেম বলতেছে এন্টার ডিএনএস কমপ্লায়েন্ট বাকেট নেম। আমি জাস্ট চৈতন্য.info নামে একটা বাকেট তৈরি করলাম। নেক্সট, এখানে হচ্ছে ভার্সনিং, আমি প্রত্যেকটা ফাইলের ভার্সন রাখতে চাই কিনা আমার দরকার নেই এই সব সেটিংসের, আমি ডিফল্ট দিয়ে চলে যাব এবং এখানে ব্লক অল পাবলিক অ্যাক্সেস আমি এটা টিকচিহ্ন উঠে দিব, কারণ হচ্ছে আমার যে ওয়েবসাইটের ডাটাগুলো থাকবে সেটার রিড পারমিশন থাকতে হবে, অ্যাটলিস্ট পাবলিক। হ্যাঁ, পাবলিক অ্যাক্সেস থাকতে হবে ফাইলগুলোতে যদি আমি ওয়েবসাইট আকারে প্রেজেন্ট করতে চাই। ওকে, নেক্সট, ক্রিয়েট বাকেট। তাহলে আমার একটা বাকেট ক্রিয়েট হলো। এখন এই বাকেটটাকে আমি কিভাবে ওয়েবসাইটে কনভার্ট করতে পারি, যে ওয়েবসাইট হিসেবে কিভাবে দেখাতে পারি। তাহলে বাকেট ওপেন করলে আমরা এর প্রপার্টিসে যাব। প্রপার্টিস, প্রপার্টিস ট্যাব। ওকে, প্রপার্টিস ট্যাব থেকে এখানে অপশন আছে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং। স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিংয়ে যদি আমরা ক্লিক করি
তাহলে এখানে জাস্ট ইউজ দিস বাকেট টু হোস্ট এ ওয়েবসাইট এটাতে ক্লিক করলে করে যদি আমরা সেভ করি এখানে শুধু ইন্ডেক্স ডকুমেন্ট বা রুট ডকুমেন্ট যেটা আছে এটা আমরা বলে দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল আর এরর হচ্ছে সেম পেজে আমরা দেখতে চাই ইন্ডেক্স ডট এইচটিএমএল নিয়ে আসতে চাই সেভ দিব তাহলে কারেন্টলি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা বলতেছে এখন 403 ফরবিডেন কেন কারণ হচ্ছে আমার বাকেটে কোনো ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে ফাইল নাই আমরা সেটা আপলোড করব তাহলে আমি জাস্ট ফোল্ডার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি আমার ফাইলগুলো এবং আপলোড ওকে এখানে আপলোড হতে একটু সময় লাগবে আমি বলি নেক্সট স্টেপ হচ্ছে যে আমাদেরকে কোড পাইপলাইন ক্রিয়েট করা বা ক্লাউড ফ্রন্ট রেডি করা ক্লাউড ফ্রন্ট প্রথমে আমরা রেডি করব ক্লাউড ফ্রন্ট কি ক্লাউড ফ্রন্ট হচ্ছে S3 বাকেটকে সোর্স হিসাবে ইউজ করে ওয়েবসাইট ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করতে পারে অর্থাৎ একটা ওয়েবসাইট রেডি করে দিতে পারে S3 বাকেটকে সোর্স হিসাবে ধরে আমরা যখন এখানে কাস্টম ডিএনএস অ্যাড করব আমাদের প্রথম এখনকার ডিএনএস অ্যাড্রেস কি চৈতন্য.info S3 ওয়েবসাইট US ওয়েস্ট amazon.com আমরা তো দেখতে চাই হচ্ছে জাস্ট চৈতন্য.info ব্রাউজারে এটা আমরা কিভাবে করব একটা কাস্টম ডোমেন কিভাবে আমরা অ্যাড করব কাস্টম ডোমেন অ্যাড করতে হলে আমাদেরকে ক্লাউড ফ্রন্ট ইউজ করতে হবে ওকে তাহলে আমরা যদি অন্য একটা ট্যাবে ক্লাউড ফ্রন্ট সেটিং করতে চাই এটা 100% সাকসেস এবং সবগুলো সিলেক্ট করে অ্যাকশন থেকে আমি মেক পাবলিক করে দিব আমার সব ফাইলের যে পারমিশন এটা পাবলিক করে দিব এখন যদি আমরা প্রপার্টিস থেকে প্রপার্টিস অ্যান্ড দেন স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এবং আমাদের ইউআরএলে যাই তাহলে এখন আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি আগে এটা 403 ফরবিডেন ছিল ওকে এটা লোড হোক আমরা দেখব যে ক্লাউড ফ্রন্ট কিভাবে আমরা কনফিগার করতে পারি ক্লাউড ফ্রন্ট ক্লাউড ফ্রন্ট এটা হচ্ছে একটা ওয়েবসাইট জাস্ট সিম্পল ওয়েবসাইট যেটা আমরা ভিউ সিরিজে ডিজাইন করা শিখতেছি মূলত ভিউজেস ইন বাংলা এই সিরিজে আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করতেছি এবং এর ব্যাকএন্ডও ডিজাইন করব আশা করি আপনারা চাইলে ওই সিরিজটা দেখতে পারেন যদি ভিউজেস শেখার ইচ্ছা থাকে
এখন এই ক্লাউড ফ্রন্টে ক্রিয়েট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এটা একটা গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি। আমরা চাইলে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হিসেবে এটা ইউজ করতে পারি। ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করব। ডিস্ট্রিবিউশন এখানে দুই ধরনের হয়ে থাকে, গেট স্টার্টেড, একটা হচ্ছে ওয়েব, ওকে, আর একটা হচ্ছে RTMP। আমি জাস্ট ওয়েব নিয়ে আজকে কথা বলবো, যে আমরা কিভাবে ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারি বা ওয়েবসাইটের একটা ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করতে পারি। এখানে দেখেন অরিজিন ডোমেন নেম, এখানে আমরা S3 বাকেট চুজ করব। আমাদের চৈতন্য.info S3, এটা যে বাকেটের অ্যাড্রেস সেটা আমরা চুজ করলাম। এখানে আর খুব বেশি ইয়ে করতে হবে না, সেটিংস করতে হবে না। এখানে যেমন রিডাইরেক্ট HTTP টু HTTPS, আমি যদি চাই আমার সব ইউজারকে HTTPS মানে সিকিউর করে দিতে চাই, তাহলে আমাদেরকে রিডাইরেক্ট HTTP টু HTTPS। তার মানে আমাদের SSL সার্টিফিকেট এখন লাগবে, যেহেতু আমরা কাস্টম ডোমেন এখানে অ্যাড করব এবং তার ট্রাফিকগুলো কি HTTPS এ শিফট করব, সেজন্য আমাদেরকে একটা SSL সার্টিফিকেট রিকোয়েস্ট করতে হবে। সরি, SSL সার্টিফিকেট আমরা কিভাবে রিকোয়েস্ট করতে পারি? SSL সার্টিফিকেট রিকোয়েস্ট করার জন্য আমাদের সার্টিফিকেট ম্যানেজারে যেতে হবে। হ্যাঁ, সার্টিফিকেট ম্যানেজার। তাহলে এটা এখানে পজ থাক এবং আমরা আগে সার্টিফিকেটটা নিয়ে আসি, SSL সার্টিফিকেট। কারণ হচ্ছে যখনই আমরা এখানে অল্টারনেটিভ সিনেম ইউজ করব এবং কাস্টম SSL সার্টিফিকেট এখানে ইম্পোর্ট করার চেষ্টা করব, তা আমাদের আগে ওই নামে SSL সার্টিফিকেট থাকতে হবে। কোথায়? এন ভার্জিনিয়া, এইটা হচ্ছে আমাদের রিজিয়ন। এখানে যে জোনগুলো আমরা দেখতেছি, ঠিক আছে, এই জোনগুলোর ভিতর এন ভার্জিনিয়াতে আমাকে আগে একটা SSL সার্টিফিকেট রিকোয়েস্ট করতে হবে, করে তারপর আমার এটা এই অপশনটা এনাবল হবে। ওকে, তাহলে আমি এখন কি আছে, অর্গানে আছে, এখন আমরা এন ভার্জিনিয়াতে যাব এবং আমরা একটা সার্টিফিকেট রিকোয়েস্ট করব এন ভার্জিনিয়া। ওকে, গেট স্টার্টেড, এখানে রিকোয়েস্ট এ পাবলিক সার্টিফিকেট, রিকোয়েস্ট এ পাবলিক সার্টিফিকেট, এবং আমি বলবো চৈতন্য.info, অ্যাড অ্যানাদার নেম, স্টার চৈতন্য.info। ওকে, এই যে চৈতন্য.info এবং star.চৈতন্য.info, তার মানে ওয়াইল্ড কার্ড সার্টিফিকেট আমি রিকোয়েস্ট করতে যাচ্ছি AWS সার্টিফিকেট ম্যানেজারে। হ্যাঁ, কীভাবে আমরা SSL সার্টিফিকেট রিকোয়েস্ট করি সেটা এখন দেখতেছি। ওকে, নেক্সট, DNS ভ্যালিডেশন। দুই ধরনের ভ্যালিডেশন, যদি ইমেল ভ্যালিডেশন দেই তাহলে আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেইল আছে চৈতন্য কুমার জিমেইল, তা সেখানে ইমেইল যাবে এবং আমাকে একটা লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করতে হবে। আর DNS ভেরিফিকেশন হচ্ছে আমরা এখনই দেখব। নেক্সট ক্লিক করলে ট্যাগ আমরা ইউজ করব না, প্রিভিউ অ্যান্ড কনফার্ম অ্যান্ড রিকোয়েস্ট। তাহলে ভ্যালিডেশন কিছু ক্রিয়েট এ সিনেম রেকর্ড, তাহলে যেহেতু আমাদের এখানে রাউট 53তেই আছে, সেহেতু আমরা ক্রিয়েট রেকর্ড ইন রাউট 53 এই বাটনটা পেয়ে যাচ্ছি, অটোমেটিক্যালি রেকর্ডটা জেনারেট হয়ে যাবে। ওকে, আমাদের হোস্টেড জোনে এই রেকর্ডগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, DNS ভ্যালিডেশনের রেকর্ডগুলো। ক্রিয়েট রেকর্ড সাইট and then create। ওকে, ইলেকট্রিসিটি চলে গেছে, যার কারণে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট। গ্রামে আছি তো।
আমরা নেক্সট যখন ইন্টারনেট কানেক্টিভিটি পাবো আমি এখান থেকে আবার স্টার্ট করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।